الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا عليه وعلى آله وأصحابه শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে গত ফাল্গুন মাসের মাহফিলের পরে আবার চরমরা অগ্রহণ মাসের মাহফিলে সুস্থ সহি সালামতে আসার বসা দিনে আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, সবাই শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। এবছর মাহফিল হবে এটা অনেকেই আমাদের চিন্তার বাহিরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। চরমনের মাহফিল সম্পর্কে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যারা পুরা মুজাহিদ আছেন অনেকেরই কথাগুলো তাদের ভিতরে ভাসতেছে যে অন্যান্য দরবারের মাহফিল আর চরমনের মাহফিল সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, ভিন্ন ধর্মের। অন্যান্য দরবারে দেখা যায় বিভিন্ন সময় খাওয়া দাওয়া সহ তারা ওরস ব্যবহার করে। ওরস মানে কৌশল। আর আমরা ওরস ব্যবহার করি না, আমরা ওই মাহফিল। আমাদের এখানে চরমনের মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি। চরমনের মাদ্রাসায় সর্বপ্রথম মক্তব আকারে ছোট্ট ইবতেদায়ী হিসাবে
শুরু করেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার নানাজান আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাই, যার নামে মাদ্রাসা। কেন প্রতিষ্ঠা করলেন? আব্বাজান রহমাতুল্লাহ আলাই মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি প্রথম কোরআনুল কারীমের এই আয়াত বিশেষ করে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই হাদিস আল্লাহ আব্বাজান রহমাতুল্লাহ আলাই কেরাত করে বারবার শুনেছেন। আব্বাজান বলতেন যে চরমনায় নতুন যারা আসছেন 3 দিন 3.5 দিন পর্যন্ত আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে। নতুন বিশেষ করে আমার ভাইরা যারা আসছেন চরমনায় সম্পর্কে প্রথম আপনাদের একটু ধারণা থাকা দরকার। চরমনায় মাহফিলে কেউ যদি এখানে আসলে ধনী হওয়া যায়, মামলা মোকদ্দমার ভিতরে পড়ছি, ওখানে লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা জমা হয়, দেখেনি ওখানে যাওয়ার পর আমি মামলা থেকে পরিত্রাণ পাই কিনা। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অসুখ বিসুখের ভিতরে আছি, দুনিয়ার বিভিন্ন বালা মুসিবতের ভিতরে আছি, দেখি ওখানে যাওয়ার পরে এর থেকে মাপ পাওয়া যায় কিনা, ভালো হওয়া যায় কিনা। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন এরকম নিয়াত কেউ যদি চরমনে আইসা থাকে, আমি প্রথম উদ্বোধনী বয়ানে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর হস্তে আপনারা এই নিয়াতকে পরিবর্তন করেন। কারণ চরমনায় মাহফিল এর জন্য আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠা করে নাই। এই জন্য দেখবেন আমরা কিন্তু কোনো তদবির হতে চাই না। আপনাদের বলতেন আমিও কোনো তদবির চাই না। এই তাবিজ তুমার সহ বিভিন্ন কলেজটা পানি থেকে খুব যায়। এখন অনেকে পানি সামনে তৈরি ভরে ওরা আয়াত করা তৈরি খুব দেয় আল্লাহ আল্লাহ ভালো করে ব্যবসা করে সেই হিসেবে শুধুমাত্র, কিন্তু আসলে আমরা কোনো তদবির শিখিও নাই। আর তদবির এখানে কোনো কার্যক্রম এই তরিকায় চরমনাইতে নাই। তাই কেউ যদি এই আশায় আইসে থাকে, তাহলে প্রথম আমি সেই আল্লাহর বান্দাদেরকে বলবো যে আপনার নিয়ত পরিবর্তন করেন। ওই আশায় আইসে থাকলে এখানে কোনো লাভ হবে না। এই চরমনায় তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন একমাত্র আল্লাহর পথ ভালা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই এই প্রতিষ্ঠা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছে। যখন আল্লাহ চরমনাইকে নিয়েই আসতেন, বিশেষ করে আমার নতুন বাজানদেরকে বলবো যে বসেন, বিভিন্ন ধরনের ব্যস্ততা আছে, অনেক ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে, দিন রাত্রি তো যাইতেই থাকবে। যদি আপনার হায়াত শেষ হয় তখন ওই ব্যস্ততা আপনার কাজ কে করবে? দেখছেন এক ভাই আসছিল আমার ফজরের সময় জানাজা নামাজ পড়ে, আল্লাহ বন্ধ তো বুঝতে পারে নাই যে আমি এখান থেকে আর বাড়িতে ফেরত যেতে পারবো, বুঝতে পারছি না। তাহলে এখানে যারা আসছেন বিশেষ করে আমি অনুরোধ করব যে আপনাদের নিয়তকে পরিবর্তন করিয়া দিলটাকে আল্লাহ মুখী করে, যে আল্লাহ যখন চরমনাইকে নিয়েই আসছে, সহি দিনের বুঝ আল্লাহ আপনি আমাকে দান করেন এবং আপনার খাস বান্দা হিসেবে আমাকে কবুল করেন। যদি এই নিয়তে বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমার কাছে তুমি যদি চাও আমাকে ডাকো, তোমার প্রয়োজন অনুযায়ী আমার কাছে চাবা, আমি তোমাকে দিয়ে দেব, তোমার চাওয়া অনুযায়ী আমি সাড়া দেব। এরপর আব্বাজান বলতে যারা নাকি দুনিয়ার কোন উদ্দেশ্য এখানে আইসে থাকে, এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাই কোরআনুল কারীমে
ওই আয়াত শরীফের পরেই এই হাদিস আল্লাহ আপনাদের বয়াত করতে, বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম বাব বানছেন বাবুল ওহী, ওহী সম্পর্কিত বিষয়, কিভাবে ওহী নাযিল হইল। কিন্তু এখানে হাদিস বয়ান করে নিয়াতের হাদিস, বাবের সঙ্গে তো তার কোনো মিল নেই। কেন তিনি এই হাদিস বয়ান করলেন? আর সমস্ত মুহাদ্দিসিন কেরাম একমত, শক্তিশালী যে রায়াতগুলো আছে সনদের দিক থেকে প্রায় 500 মতো রাবী এই হাদিসের সনদের ভিতরে দেখা যায়, সব মজবুত রাবীদের ভিতরে উল্লেখযোগ্য। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে হাদিস নিয়ে আসে এর জন্যই যে সামনে যে তোমরা হাদিস পড়বা, আগে নিয়ত যদি তোমাদের ঠিক রাখতে, তাহলে এই হাদিস পড়লে তোমার কোনো লাভ নাই। কারণ কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে এলমে দিয়েই শিক্ষা করে, শরীয়তের দিক থেকে দেখবেন মাসালা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ এলমে দিয়ে শিখতে হবে একমাত্র লিল্লাহ ফিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তিনি এই হাদিস বয়ান করছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কেউ হিজরত করে থাকো আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইবে। আর যদি কেউ হিজরত করে থাকো দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাহলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা অন্য আর কিছু পাবা না। অর্থাৎ আল্লাহকেও পাবা না আর বেহেশত। তাহলে এখানে দেখা যায় যে উদ্দেশ্য যদি মেয়ে বা দুনিয়া কামাই করার উদ্দেশ্য হয়, সেটাও পাওয়া যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা। তুমি যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে যদি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে দুনিয়া দিয়ে দেবো। আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু কিয়ামতের ময়দানে তুমি অন্য আর কিছু আমার কাছে পাবা না, ওইটা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বিশেষ করে চরমনাইতে আসছেন, আব্বাজান প্রায় বলতেন যে অন্য অন্য দরবারে মানুষ বিভিন্ন রোগ ব্যাধি, ধনী হওয়া, মামলা মোকদ্দমা, বিভিন্ন দুনিয়ার উদ্দেশ্যে যায়। এরকম উদ্দেশ্যে যদি কেউ এসে থাকে, সর্বপ্রথম চরমনাই অগ্রহায়ণ মাসের মাহফিল উদ্বোধনী বয়ানে আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে এখানে কিন্তু দুনিয়ার ব্যাপারে কোন ধরনের তদবির এখানে পাবেন না। এখানে আল্লাহ যদি কবুল করেন, ওলামায়ে কেরাম বয়ান রাখবেন, দেখবেন সবই আখিরাত নিয়ে। এখন এই কথার মাধ্যমে কেউ বুঝেন না হুজুর, তাহলে আপনার আলোচনা দ্বারা শুধুমাত্র আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরের যে জিন্দিগি, ওই জিন্দিগি সম্পর্কে আলোচনা করবো। তাহলে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, এ ব্যাপারে হুজুর তাহলে এটা তো দুনিয়াতে, এ ব্যাপারে কি হয় বাজান? দুনিয়া কোনটা এবং আখিরাত কোনটা, এইটা বোঝার জন্যই কিন্তু চরমনাই মাহফিল আল্লাহ কুতুবে প্রতিষ্ঠা করছে। ব্যবসা করা এটা কিন্তু দুনিয়া না, এটাও কিন্তু আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমাদের মতো ব্যবসাকে হালাল ঘোষণা করলাম
আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। তাহলে বুঝা গেল আপনার দোকানে বসে আর ডাল বিক্রি করতেছেন, ফল বিক্রি করতেছেন, ফল বিক্রি করতেছেন, এই যে আপনি বিক্রি করতেছেন এখানে উদ্দেশ্য আপনি হালাল রিজিক কামাই করা। আপনি যতক্ষণ এই দোকানদারি করবেন আর উদ্দেশ্য যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার প্রতিটা মুহূর্তে আপনার আমলনামা নাকি জমা হইতে থাকে। তাহলে আপনি করলেন দোকানদারি, কিন্তু এটাও হইল আখেরা। এটা কি হইল? এইভাবে আপনি খেত খামারে কাজ করে বিবি বাচ্চা আপনার সন্তানাদি আপনার সংসারাদি পরিপালন করে, এটাও কিন্তু আখেরা। এটাও কি? এই ক্ষেত্রে আমার আব্বা তার মধ্যে একটা কেসটা শুনাইতেন, ঘটনা যে দুই মুড়িদ হয়েছিল পিসে বুজুরের কাছে। এক পিসে বুজুর সবক দিতে বাজার, যাহা কিছু করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে করবা। বুঝেছে? এইটা সবক দিচ্ছে। এখন দুই মুড়ি চুরিয়ে করে ফেলছে, যাহা কিছু করবো কার জন্য? আল্লাহ রাজি খুশি। এখন দুই বন্ধু মুড়ি দইছে আসেন, এক বন্ধুর বাড়ি নদীর এপারে আর এক বন্ধুর বাড়ি নদীর এপারে। এগুলো কিন্তু ঘটনা থেকে উহুদের গ্রহণ করা। কথা বলছেন নাই? ঘটনার বিচার বাড়তি কমতি সপ্তমীটা এরকম থাকতে পারে, কিন্তু উহুদের গ্রহণ করা হচ্ছে। এখন এই পাশের যে বন্ধু সে ছিল মানে পায়ের দিক থেকে পা ছিল না, হাতে পারত না। কাশ্মের মাধ্যমে দেখে ওপরের বন্ধু প্রায় 3 দিন পর্যন্ত খানা খায়ও না। স্ত্রী ডাক দিয়ে বলে, দিদি আমার বন্ধু 3 দিন পর্যন্ত ওপরে খানা খায়ও না, অন্য কোনো লোক পাঠাবে নাই, তুমি বন্ধা সহকারে একটু খানা পৌঁছে দিয়ে আসে। স্বামী তো নদী পার হবো কিভাবে? বলে আমার কথা আল্লাহর কাছে বলবে নদী পারে দিকে। ওই বন্ধার ছেলে নদী পার করবে যে 40 বছর পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা করে। এমন একটা মিথ্যা কথা শুনলে কেমন জানি লাগছে, কিন্তু তার নির্ঘাত বিশ্বাস যে এই খাটে আল্লাহ আমার স্বামী। নদীর পারে বলার পর আল্লাহ কুদের নদীর পারে শক্ত হয়ে গেছে, হাইতে চলে গেছে। বন্ধা সরকারে খানা পৌঁছে রওনা করতে আছে, কেন পার হবো কিভাবে? বলে আল্লাহ নদী পারে নিয়ে বললেন আমার কথা, আল্লাহ বন্ধার নদী পার করে 40 বছর মধ্যে খানা খায় না। আর এক মিথ্যা কথা, আগে খাইছে না খাইছে জানি না, এখন তো খানা পৌঁছে এখন তো খানা খাইছে। মিথ্যা কথা না? তাকে এক মিথ্যা কথা করে পার হয়ে যাচ্ছে, আর এক মিথ্যা কথা বলে দেখি কি হয়। নদী করে যাইয়ে বলছে রব্বুল আলামিন ওই বন্ধারও ছেলে নদী পার করো, 40 বছর মধ্যে খানা খায় না। আল্লাহ কুদে নদীর পানি সব হয়ে গেছে, একটা চলে আসে। আর সে বলবে স্বামী তো বেদ তো বুঝলাম না, দুটোটাই দেখি বাজে মিথ্যা কথা, পারো তো হইল। তখন বলছে স্ত্রী 40 বছর আগে একসঙ্গে ফিরে কাছে বুঝে দিয়েছিলাম, বুঝু সবক দেশে বাজার যাহার কিছু করবো একমাত্র আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে করবো। আমি যে বিবাহ করছি আল্লাহর হুকুম পালন করছি, আর আমার বন্ধুদের খানা খাইছে আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ রাসূল তুলে আসরাবি খাওয়ান করে। তাহলে দেখে আল্লাহ ওয়ালারাও খায়, আল্লাহ ওয়ালাদের বিবি বাচ্চা আছে, কিন্তু নিয়াতের কারণে একটা হয়ে গেছে ইবাদত আর একটা হলো দুনিয়া। এই জন্য বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম হাদিসের প্রথম শুরুতেই তিনি হাদিস বয়ান করছেন যে সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র তোমার নিয়াতের উপর। এখন যারা আসছে আমার বাজানদেরকে প্রথম পর্যায়ে অনুরোধ করব, নিয়ে যদি কেউ এদিক ওদিক মুখী থেকেও থাকে, সামনে চেয়ারম্যানের নির্বাচন আসতে আছে, মেম্বারের নির্বাচন আসতে আছে, এই মেয়র নির্বাচন বিভিন্ন কাজে আসতে আছে। এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকায় আল্লাহ সরবনে অনেক মুহিদ্দিন আল্লাহ দান করছে, এবং চেয়ারম্যানরা চিন্তা করে
যে এখন এদের সঙ্গে যদি সম্পর্ক ভালো না করলে এরা তো আমাকে সমর্থন করতে চাইবে, এদের সঙ্গে একটু চরম না একটু ঘুরে ঘুরিয়ে আসি, আর একটু চরম না একটু নিজে একটু লাগাই, একটু জামাটা ওলাই দিই, আর যাইয়া দেখাইতে পারি না আমি তোমাদের লোক। কথা বলছেন না? এই চেয়ারম্যান মেম্বার হওয়ার নিয়েও তো আসতে পারে, আসতে পারে, এইরকম বিভিন্ন আরো নিয়েতে কিন্তু আসতে পারে। আমি সেই বাজারদেরকে বলবো যদি আইসে থাকে নিয়তকে পরিবর্তন করে, কারণ এই বরকতময় মজলিস আপনারা পাবেন, আবার আসতে পারবে বহু দূরে, এখান থেকে বাড়ি ফেরত দিতে পারবে বহু দূরে। যখন আল্লাহ নিয়েই আসছে, নিয়তকে পরিবর্তন করে বসবে, মুহূর্তে মুহূর্তে আমল নামে নাকি জমা হতেই থাকছে। আর যদি নিয়ত অন্যমুখী হয়ে থাকে বসবেন মাহফিলে ঠিকই, কিন্তু আপনার আমল নামে নাকি জমা হবে না, কি হবে না? এক ধরনের চোর আছে, ওরা তো হুজুর সে যে সর্বনাইতে আসছে, আমার এখনো মনে আছে সর্বনাইতে চোর ধরা করছে। সুবহানাল্লাহ, এখন আমি বলতে পারি না, সৌদি আমার এখন থাকতে পারি এই পাগড়ি মাথায় সুন্নতি না, তাও আর পাইতে গেছে লাম্বা যেন সুন্নতি না, ওদিকে ধরা পড়ছে চোর। এখন এরকম চোরও তো এরকম সাইজে এখানে বই ফেলেছে যে আমার কাজ হইল এখানে তো আমার বন্ধের আছে বয়ান শুনতে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে আল্লাহমুখী করে বই ফেলেছে। এখন চিন্তা করছে আল্লাহ আল্লাহ একটু বিপদ হয়, আর হ্যাঁ খেয়াল হইলে পকেট কোন সময় কাজ পাওয়া যায়, আসলে থাকতে পারে। কিন্তু যারা এই নিয়েতে আইসে থাকো বাজার সেই লোক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরানোর ব্যবস্থাও হয়ে যাবে। যখন আসতো এখানে অনেকে যেটা আনবে আসিরা দুসুরি করে আছে তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করছে তা তো জানি না। আল্লাহ বেল্লা দিয়ে ঘুরে এখন আল্লাহ মুখী করে এই জন্য কোনো দুষ্কৃতি থেকে এসে থাকে। আমি বাজানদারকে বলবো বাজার এই মাহফিলে বসো, কারণ এই মাহফিলের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দারা আছে যাদের সঙ্গে আল্লাহর গোপন সম্পর্ক তৈরি করে, যদি তাদের চোখের নজর আল্লাহর হজম করার করিয়ে যায়, আল্লাহর রহমত কোন সময় আসবে বলাও তো যায়। এর বাস্তব নমুনা শত শত হাজার হাজার চরম নাইতে আমরা দেখছি, জীবনে কোনোদিন পশ্চিমে শেষ হয়ে যায় না, কিন্তু যখন এই মাঠে এসে পড়ছে পরের পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মোহ ঘুরে গেছে। এই জন্য হাদিসের ভিতরে আসছে লফুল কালাম আল্লাহ হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি সুপর্দ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জিম্মাদার পেয়ে যায়। এই জন্যই কবি বলতেন আপনাদের শুনেছে সফরদান বা তুমা আয়াতে সেরা তুজানি হিসাবে কামলে সেরা। আল্লাহর যদি সফর করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জন্য যথেষ্ট পেয়ে যায়। রাস্তা দেখাই দিই আল্লাহ রাব্বুল আলামিন, তোমার অত চিন্তা দরকার নাই, এই রাস্তা দেখাইবে আল্লাহ ওয়াদা করছেন না, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। ইখলাস হওয়া লাগবে, যেটা আল্লাহ মুখী হওয়া লাগবে, আল্লাহর জন্য হওয়া লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জন্য বহু রাস্তা খুলে দেন, একটা দুইটা রাস্তা না, বহুত রাস্তা খুলবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো প্রথম খুদুরি বয়ানে বাজান আসছেন, আবার বাড়িতে যাবেন, আবার কারণে মাহফিল হবে আসবেন, এটা বহু দূরের কথা। আল্লাহ যখন নিয়েই আসছে এখানে অনেক আল্লাহর খাস আল্লাহর এই জাকিরিন যারা সবসময় আল্লাহ সরবের ভিতরে লিপ্ত থাকে, যাদের সবসময় চোখের ভিতরে পানি টলটল করতে থাকে। আপনারা বলবেন কিন্তু অনেক আল্লাহর বলতে ওই মজলিসে আছে 3 দিন পর্যন্ত খানা পানি পর্যন্ত পান করে না, কিন্তু আল্লাহর জিকিরের ভিতরে লিপ্ত থাকে। এরকম কিছু আল্লাহর বন্দারা এই মজলিসের ভিতরে আছে, এদের সঙ্গে আল্লাহ বসার তৌফিক দান করছেন। যখন আল্লাহ নিয়েই আসছেন, অন্য কোনো খেয়াল যদি থাকে সেই খেয়ালটাকে ঘুরাইয়া নিরপেক্ষ দিল নিয়ে বসে,
অনেকে তো আসে সর্বনাশ কোন জায়গায় তোর ধরা যায়, যেখানে তুই যাইয়া সুযোগ পাওয়া যায়, তুমি দৌড় দৌড়বা বাহুবারে করবা, কথা ঠিক না? আর যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আগে থাকো, আল্লাহকেই পেয়ে যাবে, কথা ঠিক না? এই জন্য আমার বাগানদেরকে বলবো যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তকে প্রথম আমাদের পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ যদি করে আমরা বুঝতে পারি আল্লাহর ফজল করমে রাখবেন, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার দিলের ভিতরে পরিবর্তন ঘটাইয়া আল্লাহর মুহাব্বত তোমার আমার দিলের অন্তরের ভিতরে আল্লাহ ঢুকে দেবে। আর আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলে দেন তোমার নামাজ রোজা, তোমার পয়সা টাকা বইয়ে দেওয়া, কামাই রোজগার, খরচ, রাজনীতি, আন্তর্জাতিক যত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কার্যক্রম একমাত্র হবে আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। কার রাজি খুশির উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে এই আয়াত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। এরপরে উদ্বোধনী বয়ানে আমি আমার বাজানদেরকে বলবো চরমনের মাহফিল সম্পর্কে বলতেছিলাম যে এখানে একমাত্র আল্লাহর কুতুবেরা এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন। আল্লাহর পথ ভালো নবীদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া এই তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের স্থায়ী জিন্দেগি যেন সফল কাম হতে পারে, এই আল্লাহর মেহমান হইয়া ভেস্তে ঢুকতে পারে, এই জন্য আল্লাহর কুতুবের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো বেহুদা কোনো সময় আমরা যেন নষ্ট না করি, আর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের গুনার কথা মনে করিয়া নিজের দিলটাকে ছোট করিয়া, কারণ যদি ছোট না থাকে, যদি জমি ঢালা না হয় তাইলে কি পানি জমা হয়? উঁচু জমিনে কোনদিনই পানি জমা হয় না। উঁচু জমিন থেকে পানি গড়াইয়া নিচু জমিনে জমা হয়ে যায়। এই জন্যই হাদিসের ভিতরে আসছে আলা ইন্দামুল কাসরাতুল কুলুব, যেই বন্ধবান্ধীর দেলটা নিচু থাকবে ভাইয়া আমি গুনাহগার, আমি আল্লাহর হুকুম না মানুন জন্য ফরমান, আমি আল্লাহর নবীর একজন অপরাধী উম্মত, আমি এই চরমনাই মাহফিলে আসছি মাহবুব গো, আমার গুনার তো কোনো অভাব নাই, দয়া করে তুমি আমাকে মাফ করো। এইরকম ভাবে দেহটাকে ভাইয়া যদি আল্লাহর ফজল করমের মুখ থেকে বসতে পারেন, মুসা আলাইহিস সালামের জমানায় অনাবৃষ্টির কারণে বাগান জমি আইটা তৌতির হয়ে গেল, ফসল বিনষ্ট হয়ে যাওয়ার উপক্রম হইল। নবী তার সঙ্গীদেরকে নিয়ে বলছে আল্লাহর কাছে দোয়া করে মাবুদ গো, অনাবৃষ্টির কারণে বন্ধবান্ধী কষ্ট পায়, মাখলুকাত গুলা কষ্ট পায়, মাবুদ গো দয়া করে আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নবী মূসা তোমার এই মজলিসের ভিতরে এমন এক বান্দা আছে গুনাহগার, তাকে না উঠানো পর্যন্ত তোমাদের দোয়া আমি কবুল করব না। নবী দাঁড়িয়ে বলেন এই মজলিসের ভিতরে কে আছো? এমন গুনাহগার যে গুনার কারণে আমার মাওলা আমাদের দোয়া কবুল করতেছে না। এই গুনাহগার মজলিস থেকে ওঠো, যদি না ওঠো আল্লাহ আমাকে জানাইয়া দেবে, আর তোমাকে শরীরে উঠাইয়া দেব। গুনাহগার তো নিজে ভুলে গেল, রব্বুল আলামিন আমার চার বড় গুনাহগার কেউ না, মালিক যদি আজকে আমি সমাজের হাতে পৌঁছে যাই, আমি মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না, আমাকে সবাই গুনাহগার বলিয়া ডাকবে, আমি এই লজ্জা কিভাবে সহ্য করবো? মালিক তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রহিম,
মালিক আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর গুনাহ করব না। মালিক তুমি আমাকে দিয়ে যদি কইল না, তুমি আমার ইজ্জত নষ্ট কইল না। এই কথা বলে আল্লাহর বান্দা দিলের ভিতরে এমন ভাবে কান্না করে শুরু করলো, বান্দা কান্না আমার মাওলার রহমতের নজরিয়া দোষ মাইরা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করলো, আর কবুল করে যুগ করে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী বলে রব্বুল আলামিন ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি বললেন গুনাহগার করতে হবে, দোয়া কবুল করবো না। ও আমাদের মজলিসে তো কোনো গুনাহগার করলোই না, আপনি আবার বৃষ্টি হতে দেবেন, তাও তো দেখতেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জমানার নবী মুসা, আমি সেই বান্দার কারণে বৃষ্টি দেই না, আমি ওই বান্দার কারণে আবার বৃষ্টি দান করলাম। কারণ আমার ওই বন্ধু এমন ভাবে আমার কাছে তওবা করবে, এমন ভাবে চেষ্টাকে ভাইকে আমার গর্বে মালিক বলে ডাকছে। আমি রব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারি না, বান্দারা আমার কাছে সারেন্ডার করলো, আমি বান্দার কান্না তওবা সহ্য করতে পারি নাই। আমি ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম, আমার বান্দার কারণে আমি আমার বৃষ্টি করলাম। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, গুনার কোনো অভাব নাই, অভাব নাই, কিন্তু বাবাদের উঁচু জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচা জমি থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের বিছানা জমা হইয়া যায়। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি আলেম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি জমিদার, আমি বড় ধনী, আমি বড় বংশের লোক, আমি সুন্দরী, আমি অমুক শিক্ষিত, আমি অমুক জ্ঞানী, আমি অমুক তমুক তমুক, এইটা জেল থেকে ফালাইয়া দাও, ফালাইয়া জেলটাকে খালি করো, আর লাভ হইয়া ডান দিকে ফালাইতে থাকো। আমার পীর গিরি নাই, আমার মুক্তি গিরি নাই, আমার চেয়ারম্যান গিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সম্মানের গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, নাই নাই নাই। আল্লাহ तमन्ना अब तो आगा अब तो हर तमन्ना अब तो आगा अब तो এই জন্য বেল থেকে সব ফালাইয়া এইবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলা বলি এখন তুমি একটা আমার বেলের দিকে তাকাইয়া দেখো দেখো যখন বন্ধা বন্ধু বেলটাকে বাইরে আমার মালিককে করুন শুনে ডাক দিবে আমার মালিক ডাক দিয়ে বলে মানা কানি আমসি
দেখো সন্তানের তামাক যায় পায়খানা পরিচালনা করো, মা সন্তানকে হাত তুলে আগুনো ভালো না ফলেতে ভালো ওলের ভিতরে জায়গা দিয়ে আগুন করে শুনে বলে বাজন তোকে আমি কষ্ট দিছি আর খাম দিচ্ছে যখন জেলটাকে ভাঙলে তুমি দুই চক্রের ফরিসে জামানি কিনা দেওয়া মানি মাথায় দিয়া পানি তোমার শাহী দরবারে হাত তুলবে বলে আমার গুণা থেকে কাটাইয়া আল্লাহু আকবার মাওলার বার মাওলার খাতারা তুমি সবুজ করবে না জাহান্নামে ফেলাইবে না মানুষ দোয়া বুঝাইয়া তার কুদরতি ফুলের ভিতরে জামানা দিয়া আর आपको নতুন থাকা মানুষ ভালো ভালো তোমার মুখী করো আমার মানুষের আমার মানুষ বড় দয়ার মাওলা বড় দয়ার মাওলা আমার মানুষ দিয়ে বড় বড় মিয়া সবাই তোমার বন্ধ হিসেবে কবুল করে এই 3 দিন 3.5 দিন সন্তান বহুলে সবার কথা আমার মৌলার না বলতে থাকো হাতে হাতে কাজ করতে থাকো একবার মালিক মাহরুম আমার মালিকের তুলে বলে দোয়া করো মালিক তোমার খাস এখান থেকে আমাকে কাউকে আমাদের
সকলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। আমাদের বিধানের থেকে হেফাজত রাখেন মালিক। আল্লাহ আমাদের পাশে সাহেবটা ডুবাইয়া আছে আল্লাহ। আমাদের রুহানি ফল মেলার কথা আমাদেরকে নসিব করো, আনন্দ করে দেয়। আল্লাহ সমাপ্রাতে সকল গোলাম কবুল করে না, সমাপ্রাতে সকলকে গোলাম আমাদের কবুল করে না। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. অনেক কথা আছে।